এর মধ্যে বলেন দুনিয়ার ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি পাঁচটা, বুনিয়াদ পাঁচটা। এক নম্বর ঈমান, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। দুই নম্বর নামাজ, তিন নম্বর যাকাত, চার নম্বর হজ, পাঁচ নম্বর রোজা। এতটুকু পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু আমরা যে নতুন জিনিসটা এখানে জানবো সেটা হলো এই পাঁচটা মূল ভিত্তির ভিতরে চারটা মূল ভিত্তি আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন, কিন্তু একটা ইবাদত, একটা মাত্র মূল ভিত্তি আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেন নাই। এই মূল ভিত্তি আল্লাহ ডাইরেক্ট সুবহানাল্লাহ। যেমন ঈমান, ঈমান আল্লাহ ডাইরেক্ট দেন নাই, ওহীর মাধ্যমে নাযিল করেছেন। কুরআনুল কারীমের আয়াত আমিনু কামা আমানান নাস ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই যে ঈমানের আয়াতগুলা, এগুলা আল্লাহ ডাইরেক্ট দেন নাই, ওহীর মাধ্যমে পাঠাইছেন, জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। দুই নম্বর নামাজ, নামাজের কথা একটু পরে বলতেছি। তিন নম্বর যাকাত, যাকাতও আল্লাহ ডাইরেক্ট দেন নাই, জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। ওয়াতুজ যাকাত। চার নম্বর হজ, হজও আল্লাহ ডাইরেক্ট দেন নাই, ওহীর মাধ্যমে পাঠাইছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ হজ ওহীর মাধ্যমে পাঠাইছেন। পাঁচ নম্বর রোজা, রোজাও আল্লাহ ওহীর মাধ্যমে পাঠাইছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাও আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। তাহলে পাঁচটার ভিতরে চারটা আল্লাহ শুধু ওহীর মাধ্যমে নাযিল করেছেন, কিন্তু একটা মাত্র ইবাদত আছে যে ইবাদত আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন তো হয় নাই, যে ইবাদতটা আল্লাহ ডাইরেক্ট নবীজিকে দিয়ে দিতে। সুবহানাল্লাহ। সেই একটা মাত্র ইবাদতের নাম হলো নামাজ। সেটা কি বলেন? নামাজ, সালাত। কেমনে কেমনে ডাইরেক্ট দিল? মেরাজের রজনীতে নবীজি ঘুমাইয়াছিলেন উম্মাহারের ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মাহারের ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত কইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমের রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন দিয়ে পুষ্পইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় ঘোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া মেরাজের রজনীর কথা বলতেছি, বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া সাত জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া বাইতুল মামুর মসজিদে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রহমতে চড়াইয়া প্রশস্তের নূরের সাগর দেখাইয়া লৌহ কলম দেখাইয়া আরশ কুরসি দেখাইয়া আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প কইরা ওই রাতের স্মৃতি হিসাবে 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়া দেয়। নামাজ আসছে ডাইরেক্ট, সব আসছে কিসের মাধ্যমে? নামাজ আসছে কি ডাইরেক্ট, আসছে আবার ওহীর মাধ্যমে আসছে। আল্লাহ প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত, যারা বলেন কয় ওয়াক্ত? নবীজি আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন। আল্লাহ, বুখারী শরীফের হাদিস, হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরামর্শ করে নবীজি আল্লাহর কাছে আবার গেলেন, হ্যাঁ বলেন আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ তো অনেক কঠিন হয়ে যাবে, আপনি একটু কমিয়ে দেন না। আপনি একটু কি করেন না, কমায় দেন না। আসলেই বলেন 50 ওয়াক্ত নামাজ থাকলে কঠিন হয়ে যাইতো না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজই পড়তে চাই না, 50 ওয়াক্ত কেমনে পড়তেন? এক এক ওয়াক্ত নামাজ গড়ে আপনি যদি 10 মিনিট ধরেন গড়ে, তাহলে এক ওয়াক্ত নামাজ 10 মিনিট, ওযু 5 মিনিট,
আবার এই মসজিদে আসা যাওয়া 5 মিনিট, মোট 20 মিনিট। এক ওয়াক্ত নামাজ পড়লে 20 মিনিট গেলে 50 ওয়াক্ত নামাজে যাবে 1000 মিনিট। কয় হাজার মিনিট?